হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় চলে যাচ্ছে। চলো আজকে নতুন করে আমি আমার এন্ট্রিটা দিয়ে দিই তোমাদের সামনে। যারা ইউটিউব থেকে দেখছো তাদের কাছে নতুন আমার এন্ট্রিটা, আমার পরিচয়টা নতুন তোমাদের কাছে। আর যারা আমার ফেসবুক থেকে দেখছো বন্ধুরা, তাদের হয়তো পুরনো হতে পারে, যেহেতু আমি ইউটিউব থেকে কিন্তু ফেসবুকের কাজটা বেশি করেছি। আর ফেসবুকে আমার চেনা পরিচিত বন্ধুরা অনেক, যেই কারণে ফেসবুকে আমার নতুন করে আমার পরিচয় দেওয়ার কোনোই কিছুই নেই। এবার যারা ফেসবুক থেকে নতুন দেখছো তারা অবশ্যই আমাকে নতুনই দেখবে। তো চলো আজকে আমার কিছু জীবনের কাহিনী বলবো, ছোটবেলার থেকে যেটা করেছি সেটাই তোমাদের সামনে আজকে করব। আজকে আমার কাছে একটা অনেক খুশির দিন, অনেক একটা খুশির খবর। মানে কি বলবো, আস্তে আস্তে সবই বলবো, না হলে তোমরা কিছুই বুঝতে পারবে না। যে জিনিসটা বলার এটা, যে আজ আমি অনেকটা খুশি, অনেকটা, এতটা খুশি হয়েছি শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য। আর তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো বলেই কিন্তু আমি এতটা খুশি হয়েছি, নাহলে কোনোদিন খুশি হতাম না। ছোটোবেলার থেকে আমি কি করেছি, ছোটোবেলার থেকে আমি খেতাম, ঘুরতাম, আর বাবার কাছে এটা ওটা আবদার করতাম, কিন্তু কোনোদিন আমার পড়াশোনায় আমার একদম মাথা ছিল না। সত্যি কথা যেটা আমি সেটাই বলবো, আমার মিথ্যা কথা বলে কোনো লাভ নেই। সত্যি কথা বলতে আমি পড়াশোনায় একদমই মাথা ছিলাম না। আমি 8 9 থেকে আমার পড়াশোনা একদমই গাড্ডু ছিল। এবার 10 থেকে তখনই আমার স্টাডিং শুরু হয়েছে পড়াশোনায়, তখনই আমার মন বসেছে। এবার তখন সবাই বলতো যে মাধ্যমিক না দিলে পরে কিন্তু মানে কোনো কিছু কাজ পাবি না, কোনো কিছুই হবে না, তারপরে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবো, এরকম একটা ভাবনা চিন্তা বাবা মা কাকিমা সবাই বলতো। তো যেই কারণে আমি কিন্তু ওই তখন ওই মাথায় ঢুকে গেছে মাধ্যমিক পাস না করলে আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবে, তারপরে কিছু করতে পারবো না কোনো কাজ জীবনে। যে কারণে তখন একটু মাথায় আমার পড়াশোনাটা ঢুকেছে। না হলে 1 থেকে 9 পর্যন্ত আমি সত্যি পড়াশোনায় কোনো গুরুত্ব দিতাম না, কোনো কিছুই না। এই করে করে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে তারপরে আমি ডিসাইড করলাম যে সবাইকেই দেখতাম গ্রামে, তখন আমাদের কেউ ভিডিও করতো না। তো আমি প্রথম শুরু করেছিলাম ভিডিও করা। একটা ছোট ফোন ছিল আমাদের, সেই ফোনটা ভেঙে গেছে, না হলে তোমাদের অবশ্যই দেখিয়ে দিতাম। তো তখন আমি ভিডিও করতাম বাড়িতে, মানে কোনো গাছের ওখানে দাঁড় করিয়ে, কোনো ইটে দাঁড় করিয়ে, আহ, এইভাবেই কিন্তু ভিডিও করতাম। তখন আমার কাছে স্ট্যান্ড ছিল না। আর সবাই দেখতো, গ্রামে হাসাহাসি করতো, তারপর নানান কথা বলতো। আমি কিন্তু লজ্জাও পেতাম, আবার ভিডিও করতাম। আমার কিন্তু তাতে আমার কোনো ছিল না। আর তখন কিন্তু শখ করে আমি ভিডিও করতাম। আস্তে আস্তে করতে করতে গ্রামে সবাই জানলো জ্যোতি ভিডিও করে। তো ভিডিও করতে করতে এমন জায়গায় আমি পৌঁছে গেলাম যেখানে আমাকে অনেক অনেক মানুষ চিনতে লাগলো। তখন দেখা দেখি দেখি গ্রামেও অনেকেই ভিডিও করা শুরু করলো। তখন আর তাদের কোনো কিছু লাগলো না। আমি দেখে বেশ ভালো লাগলো যে সব গ্রামেই তো করে, আমাদের গ্রামে কেন করবে না। কিন্তু যখন ওই যে শুরুতে সবাই যে কেমন কথাগুলো বলছিল, তখনই শুনতে অ্যাকচুয়ালি খারাপ লাগছিল। আস্তে আস্তে পৌঁছতে পৌঁছতে আমি ফেসবুকের সঙ্গে অনেক পরিচিত হলো। আস্তে আস্তে পেমেন্ট পেলাম ফেসবুক থেকে। তারপরে আমি মা বাবাকে যতটুকুন পেরেছি দিয়েছি। তারপরে এই এই ফোনটা বাবাকে গিফট করেছি। মানে বড় হয়েছি, বাবা মার আবদারগুলো ছোট ছোট যতটুকুন পারবো পূর্ণ করব, আর তোমাদের পাশেও দাঁড়াবো। আমার সব থেকে বড় একটা চাওয়া, আমি জানি না সেটা কোনোদিন পারবো কি না, আমার চাওয়া যে আমি বেশি বড় হতে চাই না। আমি নিজের যতটুকুন পারবো সেইটুকুন দাঁড়াবো শুধু তোমাদের ভালোবাসার জন্য। তোমরা ভালোবাসা দিলেই তবেই কিন্তু আমি দাঁড়াতে পারবো। আমি চাই, দেখো আমি রাস্তাঘাটে বেরোই তো যেখানে যাই, অসহায় মানুষদের কিভাবে, আমি যখন একদিন দুর্গাপুরে গিয়েছিলাম, সত্যি ভীষণ খারাপ লেগেছিল। দুর্গাপুরে গিয়েছিলাম, তখন দেখি এই ছোট্ট পাড়া, মানে কতটুকুন বয়স হবে, একটা আছে মনে হয় আহ কত 1.5 বছর বয়স মনে হয়, আর একটা হবে মনে হয় 5 6 বছর বয়স। ও 5 6 বছর যে ছেলেটা, সে ওকে কোলে নিয়ে, বাচ্চাটাকে হয়তো ওর বুনু হবে কেউ, এসে আমার কাছে বলছে দিদি কিছু খেতে দাও, আমি আজকে সারাদিন কিছু খাইনি। এই জিনিসটা আমার ভীষণ খারাপ লেগেছিল, ভীষণই খারাপ লেগেছিল। আমি চাই যে আমি যদি কিছু আমি একটু বড় হই, আমি এদের পাশের জন্য একটু দাঁড়াতে পারি। আমার এইটুকুনি চাওয়া পাওয়া, আর কোনো কিছুই না। তারপরে মাথায় এলো যে আমি একটা ছোট একটা ইউটিউব খুলেছিলাম বন্ধুদের সবাইকে নিয়ে। তো যেখানে আমি ইউটিউবটা খুলে কিন্তু বেশি একটা কাজ করতাম না,
কি করব, একটাই সবাই বলে যে ইউটিউবে একটাই কন্টেন্ট রাখতে হয়, যে কন্টেন্ট রাখবে ওটাই চালিয়ে যেতে হবে। আমি নানান ভিডিও দিতাম, কোনোটাই ভিউজ আসতো না। আবার বুঝতে পারছিলাম না যে কোনটাতে কোন ভিডিওটা দিলে আমার ভিউজ আসবে, কিছুই বুঝতে পারতেছিলাম না। যে কোনো সব কিছুই সব রকমভাবে ভিডিওটা কিন্তু আমি দিচ্ছিলাম। তারপরে এমন সময় এলো যে আমি বন্ধই করে দিলাম ইউটিউবটা। সবাই মানে ভিউজ আসছে না, বুঝতেই পারছো। একবারে ইউটিউবটা বন্ধ করে দিলাম। মিডিলে আবার চালু করলাম। আবার চালু করে বলে না ভগবান সত্যিই আছে। আমি দীঘা গিয়েছিলাম, দীঘা দিয়ে একটা পোকা কি জানি না দীঘার পাশে গায়ে লেগে থাকে। ওই পোকাটা দিয়ে আমি কিন্তু ভিডিও করেছিলাম। সেই ভিডিওটা আমার 4 মিলিয়ন গেছে ইউটিউবে ফার্স্ট। আমার ফার্স্ট 4 মিলিয়নে গিয়েছে। যারা, যারা ইউটিউব থেকে দেখছো অসংখ্য ধন্যবাদ। তোমরা এত ভালোবাসা দিয়েছো। তখন আমি বুঝলাম যে আমি কনটেন্ট পেয়ে গেছি। আমি কনটেন্ট পেয়ে গেছি। এটাতে যেহেতু এত ভালোবাসা দিয়েছে, তার মানে আমার ইউটিউবে এই কনটেন্টই আমার চলবে। আস্তে, আস্তে কিন্তু আমি ওই পোকামাকড়, তারপরে যাবতীয় ছোট, ছোট প্রাণীগুলো আমি দেখাতে শুরু করি। সত্যি কথা বলতে তখন আমার সাবস্ক্রাইব ছিল আ আ ১৫০০ সামথিং এরকম ১৫০০ই ছিল। আর ভিউজ তো ছিলই না। চ্যালেঞ্জগুলো যেগুলো দিত ওগুলো পূর্ণ করতে পারতাম না। সত্যি কথা বলতে ওই কনটেন্ট আমি বললাম না কনটেন্ট আমি পেয়ে গেছি। ওই কনটেন্ট দিতে, দিতে কিন্তু আমার ১০ মিলিয়ন কমপ্লিট হয়ে গেছে। যেই চ্যালেঞ্জ থাকে আর যেগুলো ছোট, ছোট ছিল সেগুলোই চ্যালেঞ্জ মানে পূর্ণ হয়ে গেছে। তারপরে ফাইনালি আমাকে অ্যাপ্লিকেশন দেওয়া লাগলো যে AdSense একটা অ্যাকাউন্ট মানে যেটা পিন কোড এনে তারপরেই কিন্তু আমার পেমেন্টটা সাকসেসফুল হবে কি আমি জানি না। কারণ ইউটিউব থেকে আমি ১ম তো আমি কিছুই জানি না। তো একটা ইমেল এলো জিমেল দিয়ে, জিমেলে ইমেলটা সাবমিট করলাম। সেটা পোস্ট অফিস থেকে। এই দেখো, পোস্ট অফিস থেকে আমার এইটা এসেছে। আমি যে এতটা খুশি কি বলবো, এতটা খুশি যে আমি এই পর্যন্ত আসবো সত্যি কোনোদিন ভাবিনি। সম্পূর্ণ তোমাদের ভালোবাসা, তোমাদের অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউব থেকে দেখছো অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি না গিয়ে থাকো আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই চলে যেও, জয়তী অফিসিয়াল বলে আছে। কিন্তু সত্যি এই জিনিসটা যে আমি এটা আমার মাত্র ২ সপ্তাহের মধ্যেই চলে এসেছে। এবার আমি শুনেছিলাম যে অনেকের আটকে যায়, আসে না, ক্যান্সেল হয়ে যায়। আমি ভীষণ ভয় ছিলাম যে ফাইনালি কিন্তু আমার চলে এসেছে। আমি ইউটিউব থেকে যে এটা পাবো কোনো দিন আমি ভাবিনি। থ্যাংক ইউ সো মাচ। অনেকে বলতে পারো এই তো শুরু ধাপ, এটা পেয়েছো, কিন্তু এটা আমার কাছে অনেক, মানে আমি বলে বোঝাতে পারবো না এটা আমার কাছে কতটা। তো থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এইভাবে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।